পুশব্যাকের নামে কিছু কিছু ভারতের নাগরিক এবং রোহিঙ্গাদেরও বাংলাদেশ ঠেলে দিচ্ছে ভারত, এমন কথা জানিয়েছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, বিষয়টি বারবার ভারতকে জানানো হচ্ছে প্রতিবাদ আকারে। পাশাপাশি জাতীয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির ১০৩তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান। এই সময় সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন সীমান্ত রক্ষাকারী নবীন সেনারা। পরে সীমান্ত রক্ষায় সৈনিকদের দেয়া হয় নানা দিক নির্দেশনা। অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক বলেন, প্রতিপক্ষের কাছে কখনো নমনীয়তা প্রকাশ করা হবে না। প্রয়োজনে জীবন দেবে, তবুও দেশের ১ ইঞ্চি মাটিও ছাড় দেয়া যাবে না। সেনাবাহিনীর বিভিন্ন কনস্ট্রাকশন ব্রিগেডকে দায়িত্ব দিয়েছে, তারা করছে, সেটা চলমান আছে এবং সেই সব জায়গায় আমরা বিজিবি যেহেতু সীমান্তের পর্বে সেখানে আমরা প্রোটেকশন দিয়ে থাকি, নিরাপত্তা নিশ্চিত করে থাকি। আর এখানে প্রথম পর্বটি শেষ হয়েছে, দ্বিতীয় পর্বের কাজ চলমান রয়েছে। প্রতিনিয়ত সীমান্তে পুশব্যাক হচ্ছে। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে, তাদেরকে নিয়ম মাফিক পাঠাতে ভারতকে বলা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। বলেন, আগামী সংসদ নির্বাচনেও বিজিবি সদস্যরা বিশেষ দায়িত্ব পালন করবে। বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে তাদের মধ্যেই একটা বেশিরভাগই আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশি যারা বিভিন্ন সময় ওখানে গিয়েছিল। তবে শুধু তাই না, কিছু কিছু ভারতীয় চলে আসছে, ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে, কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে। এই বিষয়ে আমরা আমাদের থেকে বিএসএফের কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি। সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। এ ব্যাচের প্রশিক্ষণ শুরু হয় চলতি বছরের ২৬ জানুয়ারি। ২৪ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী। সাজিদ সরকার, ৭১, সাতকানিয়া, চট্টগ্রাম।